বাঙালির রসনাবিলাসের একটি অপরিহার্য উপাদান আচার। খাবারের টেবিলের এক কোণে একটা আচারের বয়াম বাঙালির অন্যতম বৈশিষ্ট্য। ভাত অথবা খিচুড়ির সাথে টক ঝাল মিষ্টি এই আচারটা হলে খাবারের স্বাদ যেন বেড়ে যায় দ্বিগুণ। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো অত্যন্ত লোভনীয় আর প্রচণ্ড ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার। অনেকে এটাকে নাগামরিচ বা কামরাঙ্গা মরিচ নামেও চেনে। বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আর সংরক্ষণ পদ্ধতি সহ সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রায় 20টির মতো বড় সাইজের বোম্বাই মরিচ। আর এখানে 3টি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম পাকা তেঁতুল। এর সাথে নিয়েছি 250 গ্রাম সরিষার তেল, 1 চা চামচ পাঁচফোড়ন, 4-5টা শুকনা মরিচ, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, আধা কাপ চিনি, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া এবং 2 টেবিল চামচ ভিনেগার। প্রথমেই আমি তেঁতুলটাকে অল্প পানি দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তারপর 15-20 মিনিট পর হাত দিয়ে চটকে এর বীজগুলো আলাদা করে কাঠটাকে বের করে নিয়েছি। এবার বোম্বাই মরিচগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে কিন্তু আচারটা বেশ ঝাল ঝাল হবে। তবে আপনি যদি ঝাল একটু কম রাখতে চান তাহলে ছোট ছোট বোম্বাই মরিচ নেবেন। সেক্ষেত্রে মরিচগুলো আস্তই রেখে দিতে পারেন। এরপর রসুনগুলো এভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি যেন মশলাটা রসুনের ভেতর পর্যন্ত পৌঁছায়। তবে আপনি যদি দেশি রসুন ব্যবহার করেন তাহলে সেগুলো আস্তই দিতে পারেন। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনা মরিচ। তেলটা গরম হয়ে এলে এতে আদা বাটা আর রসুনের বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এতে আস্ত রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। রসুনটা ভাজতে ভাজতে চলুন দেখে নেই রসুনের গুণাগুণগুলো। রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এতে রয়েছে খুবই কম ক্যালোরি। এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা বোম্বাই মরিচ। 5-7 মিনিট রান্না করে এতে লবণ, চিনি আর বিট লবণ দিয়ে দিলাম। এরপর দিলাম তেঁতুলের কাঠ 6 চা চামচ। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পাঁচফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সবশেষে ভিনেগার দিয়ে দিলাম। এটা প্রিজারভেটিভস হিসাবে কাজ করবে। এবার সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন ঠান্ডা হওয়ার পর তেলটা ওপরে ভেসে উঠেছে। এবার একটা কাচের বয়ামে আচারটা ভরে নিলাম আর উপর থেকে আচারের তেলটা দিয়ে দিলাম। আচারটা তেলের নিচে ডুবে থাকলে এতে ফাঙ্গাস পড়বে না আর নষ্ট হওয়ারও ভয় থাকবে না। আর মাঝে মাঝে রোদে দিলে অন্তত 1 বছর তো ভালো থাকবেই। স্বাদে ঘ্রাণে অপূর্ব এই টক ঝাল আচারটি খুবই অল্প পরিমাণে 1 প্লেট ভাতের সঙ্গে মাখিয়ে নিলেই মুখের রুচি বেড়ে যাবে বহুগুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।